bowling first? That's what you wanted, or you had some other plans? টস সেশনের সঞ্চালক সৈয়দ আবিদ হুসাইন সামির প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন, ইচ্ছা ছিল আগে ব্যাট করার, তার হয়নি। ভারতীয় অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় শেষ পর্যন্ত সিরিজের পঞ্চম ম্যাচেও ফলাফলটা আসেনি বাংলাদেশের পক্ষে। সিরিজে এর আগেই বাংলাদেশ পিছিয়ে ছিল ৪-০ ব্যবধানে। ৫ ম্যাচের টি-20 সিরিজের সবশেষটায় সিলেটের পূর্ণভূমিতে মাঠে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্যটা ছিল একটা হলেও অন্তত পক্ষে ম্যাচ জিতে নেওয়া, তবে তার হয়নি। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার শেফালি ভার্মা। ১৪ বলে ১৪ রান করে আউট হন তিনি। এরপর দয়ালান হেমালাথাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন স্মৃতি মান্ধানা। ২৫ বলে ৩৩ রান করে স্মৃতি মান্ধানা আউট হলে হেমালাথাকে সঙ্গ দেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। ২৪ বলে ৩০ রানের ইনিংস খেলেন ভারতীয় দলপতি। এরপর ২৮ বলে ৩৭ রান করে ফেরেন হেমালাথাও। শেষ দিকে ৩ বলে ১ রান করে সাজানা আউট হলেও রিচা ঘোষের ১৭ বলে ২৮ রানের ইনিংসে ভর করে ১৫৬ রানের বড় পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে রাবেয়া খান এবং নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। এছাড়াও ১ উইকেট শিকার করেন সুলতানা খাতুন। হোয়াইট টস এড়াতে বাংলাদেশের লক্ষ্যটা ছিল ২০ ওভারে ১৫৭ রান, তবে শুরু থেকেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ৫২ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশের ৫ ব্যাটার। ম্যাচ জয়ের আশা কার্যত ওখানেই শেষ হয়ে যায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ওপেনিংয়ে এদিন সুবিধা করতে পারেননি দিলারা আক্তার, তবে টপ অর্ডারে ভালোই ব্যাটিং শুরু করেন সোভানা মোশতারি। তবে ৩ বাউন্ডারিতে ১৩ রান করার পর তিনি বড় করতে পারেননি নিজের ইনিংস। সাবধানী শুরুর পর ক্রিজে থিতু হয়েও বড় রান করতে পারেননি রুবায়া হায়দার। হাসেনি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটও। ১৪ বলে ৭ রান করে ফেরেন তিনি। এরপর শরীফা খাতুনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন ঋতুমণি। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৯ রানে ৩৩ বলে ৩৭ রান করে আউট হন ঋতুর বিদায়ের পর ক্রিজে আসা রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান শরীফা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ২১ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শরীফা। ভারতের পক্ষে রাধা যাদব নেন ৩টি উইকেট। এছাড়া আশা সোভানা ২টি এবং ১টি উইকেট শিকার করেন তিতাস সাধু। ২০২৩ সালে সবশেষ টি-২০ সিরিজে একটি ম্যাচ জিতলেও এবারে আর একটাও ম্যাচ জেতা হলো না বাঘিনীদের। পঞ্চম টি-২০তেও ২১ রানের পরাজয়ে ৫-০ ব্যবধানে ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ নারী দল। পারভেজ ইমাম, অন ফিল্ড।